আসসালামু আলাইকুম। জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি ২০২৪ সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখার জন্য আপনাকে স্বাগতম। আপনারা যারা ব্যাংক, বীমা, বিসিএস, প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন কিংবা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য প্রতি মাসের এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবসময় মাই ক্লাসরুম আয়োজন করে থাকে। যদি মাই ক্লাসরুমের এই আয়োজনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আমরা প্রথমে আজকে বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে ২১ নভেম্বর ২০২৩ কোন দেশ বাংলাদেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয়? ২১ নভেম্বর ২০২৩ বাংলাদেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এখন কোনো বাংলাদেশের দূতাবাস নেই তাহলে। হ্যাঁ, পরের প্রশ্নটি হচ্ছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি কবে গঠন করা হয়? জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন করা হয় ৭ নভেম্বর ২০২৩ তারিখে। বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব ৭২ কোথায় অবস্থিত? এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে, যেমন প্রশ্ন হতে পারে বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য কোনটি, তখন উত্তর হচ্ছে ধ্রুব ৭২। এখন প্রশ্ন হচ্ছে ধ্রুব ৭২ কোথায় অবস্থিত? ধ্রুব ৭২ অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর ঘ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্যকে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হচ্ছেন ডক্টর সাদেকা হালিম। ঢাকা কক্সবাজার রেলপথে আমরা জানি ঢাকা কক্সবাজার রেলপথে রেল চলাচল করছে। প্রশ্ন হচ্ছে প্রথম আন্তনগর ট্রেনের নাম কি? ঢাকা কক্সবাজার রুটে প্রথম আন্তনগর ট্রেনের নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি? সেটি হচ্ছে বাউল সঙ্গীত। মনে রাখবেন, অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের প্রথম হচ্ছে বাউল সঙ্গীত। ৬ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশের কোনটিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করা হয়? উত্তর হচ্ছে ঢাকার রিক্সা এবং রিক্সা চিত্র। বর্তমানে দেশে কতটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে? প্রথমটি হচ্ছে বাউল সঙ্গীত এবং সবশেষটি হচ্ছে ঢাকার রিক্সা এবং রিক্সা চিত্র। এই পর্যন্ত বাংলাদেশে ৫টি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এবারে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। বর্তমানে আফিম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? আফিম উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে মিয়ানমার। ২০২৩ সালে অক্সফোর্ডের সেরা শব্দ কোনটি? বর্ষ সেরা শব্দ সেটি হচ্ছে রিজ। সঠিক উত্তর গ। বর্তমানে স্বল্পোন্নত দেশ এলডিসি কতটি? বর্তমানে এলডিসি রয়েছে ৪৫টি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হয়েছে কতটি দেশ? মনে রাখবেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হয়েছে ৭টি। সর্বশেষ কোন দেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে? সবশেষে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে ভুটানের। ফ্রি এক্সপোজার প্রফিল্যাক্সিস সংক্ষেপে PrEP নামের ওষুধটি কোন রোগের জন্য কার্যকর? ফ্রি এক্সপোজার প্রফিল্যাক্সিস এটি কার্যকর HIV বা এইডস এই রোগের জন্য কার্যকর PrEP। JN কি? JN এটি হচ্ছে করোনার উপধরন। বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্সের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় কবে? কোভ্যাক্সের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে। এবারে অর্থ ও বাণিজ্য সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। বাংলাদেশে ব্যাংকাসুরেন্স প্রবর্তন করা হয় কবে? বাংলাদেশে ব্যাংকাসুরেন্স প্রবর্তন করা হয় ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে। ব্যাংকাসুরেন্স কোন ভাষার শব্দ? ব্যাংকাসুরেন্স শব্দটি হচ্ছে ফরাসি। কোন ব্যাংকে বঙ্গবন্ধুর শেয়ার রয়েছে? বাংলাদেশের উত্তরা ব্যাংক PLCতে বঙ্গবন্ধুর শেয়ার রয়েছে। এবারে সংস্থার প্রধান সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। ১ জানুয়ারি ২০২৪ বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? এই দায়িত্বটি নিয়েছেন শ্যালেস্তে শাওলো। সঠিক উত্তর ঘ। ১ জানুয়ারি ২০২৪ G7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জর্জিয়া মেলোনি, ইতালি। সঠিক উত্তর খ। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সংক্ষেপে IPU এর বর্তমান প্রেসিডেন্ট কে? IPUর বর্তমান প্রেসিডেন্ট তুলিয়া আকসান, তানজানিয়া। সঠিক উত্তর খ।
এবারে আমরা সংস্থার সদস্য সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। ইন্টারপোলের বর্তমান সদস্য কত? ইন্টারপোলের বর্তমান সদস্য হচ্ছে 196টি। 28 নভেম্বর 2023 কোন দেশ ইন্টারপোলের 196তম সদস্য পদ লাভ করে? পালাউ। সঠিক উত্তর গ। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর বর্তমান সদস্য কত? এর বর্তমান সদস্য 180টি। 24 অক্টোবর 2023 কোন দেশ আইপিইউর 180তম সদস্য পদ লাভ করে? উত্তর হচ্ছে ক, বাহামাস। ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন আইএইচও এর বর্তমান সদস্য কত? আইএইচও এর বর্তমান সদস্য 99টি। 16 নভেম্বর 2023 কোন দেশ আইএইচও এর 99তম সদস্য পদ লাভ করে? উত্তর হচ্ছে গ, কেপ ভার্দে। ইস্ট আফ্রিকান কমিউনিটি ইএসি এর বর্তমান সদস্য কত? ইএসি এর বর্তমান সদস্য 8টি। সঠিক উত্তর ক। 15 ডিসেম্বর 2023 কোন দেশ ইএসি এর 8ম সদস্য পদ লাভ করে? ইএসি এর 8ম সদস্য পদ লাভ করে সোমালিয়া। এবার আমরা সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। 2024 সালে 29তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে আজারবাইজান। সঠিক উত্তর খ। 2025 সালে 30তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিল। সঠিক উত্তর গ। এবারে আমরা রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। ইআইইউর 2023 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর জুরিখ ও সিঙ্গাপুর। সঠিক উত্তর ক। ইআইইউর 2023 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে সস্তা শহর কোনটি? বিশ্বের সবচেয়ে সস্তা শহর দামেস্কো, সিরিয়া। ফোর্বসের 2023 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীকে? বর্তমানে বিশ্বের ক্ষমতাধর নারী ফোর্বস ম্যাগাজিন 2023 সালের প্রতিবেদন অনুযায়ী উর্সুলা ভন ডার লেয়েন। সঠিক উত্তর ক। ফোর্বস 2023 সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম? তিনি 46তম। সঠিক উত্তর ঘ। প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি? প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত। প্রবাসী আয়ে বাংলাদেশ বিশ্বে কততম? প্রবাসী আয়ে বাংলাদেশ বিশ্বে 7ম। প্রবাসী আয়ে জিডিপিতে অবদানে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর গ, তাজিকিস্তান। এফএও এর পরিসংখ্যান বর্ষপঞ্জি 2023। এফএও এর তথ্য অনুযায়ী আমরা এখন নিচের এমসিকিউগুলি দেখব। বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ক, চীন। বিশ্বে খাদ্য আমদানিতে বাংলাদেশ কততম? বাংলাদেশ হচ্ছে 3য়। বিশ্বে খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বে খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আলু উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? আলু উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন। পাম অয়েল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? পাম অয়েল উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? গম আমদানিতে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। চাল রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত। এবারে সাম্প্রতিক পুরস্কার সংক্রান্ত এমসিকিউ দেখব। 2023 সালের বুকার পুরস্কার লাভ করেন কে? 2023 সালে বুকার পুরস্কার লাভ করে পল লিঞ্চ, আয়ারল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে গ, পল লিঞ্চ। কোন উপন্যাসের জন্য 2023 সালের বুকার পুরস্কার প্রদান করা হয়? সেটি হচ্ছে খ অপশনে প্রফেট সং। এবারে আমরা খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখে নিব। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্ট ম্যাচে জয়লাভ করে? 2023 সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ 19টি টেস্ট ম্যাচে জয়লাভ করে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হচ্ছে ক, বাংলাদেশ। আপনারা আমাদের এই আয়োজনগুলি আমাদের ওয়েবসাইট myclassroomBD.com এই ওয়েবসাইটে দেখতে পারেন। আমাদের ফেসবুকে তো অনেকেই ফেসবুক থেকে দেখছেন, অনেকে ইউটিউব থেকে দেখছেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, সাথে থাকবেন। আমরা এখন আজকের সাম্প্রতিক প্রশ্নোত্তর যেগুলি সেগুলি দেখে নিব। তো সাম্প্রতিক প্রশ্নোত্তরের প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে দেখব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, 2রা ডিসেম্বর 2023 জাতীয় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার হিসেবে নিয়োগ পান কে? তিনি অধ্যাপক হারুনুর রশিদ।
2023 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পুরস্কার লাভ করেন? ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড। প্রথম বাংলাদেশি হিসেবে 2023 সালে দ্য হেগ অ্যাওয়ার্ডে ভূষিত হন কে? অধ্যাপক ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া। ঢাকা কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত? ঢাকা কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য হচ্ছে 480 কিলোমিটার। তবে এই রেলপথের বাণিজ্যিক দূরত্ব হচ্ছে 551 কিলোমিটার। ঢাকা কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কবে? 1 ডিসেম্বর 2023 সালে। কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশে মোট ভূমির পরিমাণ কত? দেশে মোট ভূমির পরিমাণ হচ্ছে 1,47,57,000 হেক্টর। 10 ডিসেম্বর 2023 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কোন জেলায় নতুন তেল সন্ধানের ঘোষণা দেয়? উত্তর হচ্ছে সিলেট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের 67 বছরের ইতিহাসে প্রথম নারী ডিন নির্বাচিত হন কে? অধ্যাপক নাসিমা আক্তার। শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? জামালপুর। শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি অবস্থিত রংপুর। বর্তমানে দেশে পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে 4টি। এটি মনে হয় এই প্রশ্নটি আমরা গতকালকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজে রেখেছি। আপনারা অনেকে সঠিক উত্তর দিয়েছেন। প্রশ্নটি ছিল আমাদের কুইজের প্রশ্নটি ছিল বর্তমানে দেশে পল্লী উন্নয়ন একাডেমি কয়টি রয়েছে? উত্তর হচ্ছে 4টি। সিলিন্ডারে করে ভোলার গ্যাস আনুষ্ঠানিকভাবে সরবরাহ উদ্বোধন করা হয় কবে? 21 ডিসেম্বর 2023 তারিখে। বিবিএস 2022 সালের খানা আয় ও ব্যয়ের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশে দারিদ্র্যের হার কত? 18.7%। বিবিএস 2022 সালের খানা আয় ও ব্যয়ের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশে অতি দারিদ্র্যের হার হচ্ছে 5.6%। এবারে আমরা আন্তর্জাতিক বিষয়বলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। 1 জানুয়ারি 2024 কোন দেশে ওপেক ত্যাগ করে? অ্যাঙ্গোলা। বর্তমানে ওপেকের সদস্য দেশ কতটি? 12টি। মিয়ানমারের বহু জাতিগোষ্ঠীর যোদ্ধাদের নিয়ে গঠিত সংগঠন কোনটি? এটি হচ্ছে ব্রিগেড 611। বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনের নাম কি? বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনের নাম সুরাট ডায়মন্ড বোর্ডস, সংক্ষেপে SDB, গুজরাট, ভারত। সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের আবিষ্কৃত নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নাম কি? এর নাম হচ্ছে প্যান্টোইয়া ট্যাগোরি। 12 ডিসেম্বর 2023 যুক্তরাষ্ট্র কোন সাগরের নিরাপত্তায় যৌথ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেয়? লোহিত সাগর। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে কোন দেশ? জাপান, যার নাম JT60SA। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোন শহরে দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টি ঝরানো হয়? উত্তর হচ্ছে লাহোর। 2023 সালে বিশ্বের কোন সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা AI নিয়ন্ত্রণ আইন তৈরি করতে একমত হয়? ইউরোপীয় ইউনিয়ন, সংক্ষেপে EU। 2023 সালে ইউরোপের কোন দেশ পবিত্র কোরআন পড়ানো নিষিদ্ধ করে? ডেনমার্ক। 2023 সালে শ্রীলঙ্কা কতটি দেশের জন্য ভিসা ফ্রি করে দেয়? 7টি দেশ। জাতিসংঘ ঘোষিত 2024 সাল কোন বর্ষ? ইন্টারন্যাশনাল ইয়ার অব ক্যামেলিডস। এয়ার হেল্পের 2023 সালের জরিপ অনুযায়ী বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি? ওমানের মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দর। 25 ডিসেম্বর 2023 ইউক্রেনীয় পার্লামেন্ট কোন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করে? বেলারুশ। 2024 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? স্ট্রাসবার্গ, ফ্রান্স। নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীকে? ক্রিস্টোফার লুকসন। পেঁয়াজ আমদানিতে শীর্ষ দেশ কোনটি? পেঁয়াজ আমদানিতে শীর্ষ দেশ বাংলাদেশ। 2023 সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে? টেইলর সুইফট, যুক্তরাষ্ট্র। করোনার নতুন উপধরন JN1 প্রথম কোন দেশে শনাক্ত হয়? যুক্তরাষ্ট্র। এবার খেলাধুলা থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন কোন খেলোয়াড়? মুশফিকুর রহিম। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। রানার্স আপ হয় সংযুক্ত আরব আমিরাত। অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় জার্মানি।
রানার্স আপ হয় ফ্রান্স। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে নাহিদা আক্তার। তিনি নভেম্বর 2023-এ আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।